সুন্দর বোরাক আছে, আমার কি ওই নবী মুস্তাফার বহন হওয়ার ভাগ্য হবে? এই জন্য আমি ওই রাসূলুল্লাহর মোহাব্বতে কান্না করিতেছি, ওই নবীর মোহাব্বতে কান্না করছি। তাই জিবরিল আলাইহিস সালাম বললেন চলো তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। তুমি যেহেতু নবীর মোহাব্বতে কাঁদছো, তোমাকে নিয়ে যাব, চলো। এখানে 40,000 বোরাক আছে, তোমাকে পছন্দ করলাম, চলো আমার সাথে। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে আরাম করছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। তাই হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একখানা বোরাক নিয়ে উম্মে হানির ঘরে উপস্থিত। এসে দেখছে জিবরিল যে দরওয়াজা বন্ধ আছে, দরওয়াজা বন্ধ, বাইরে থেকে ডাকা নিষেধ, ডাকা যাবে না। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভিতরে কেমন করে প্রবেশ করি? তোমার নবী তো ভিতরে আরাম করছে। তো আমার আল্লাহ পাক ডেকে বললেন জিবরাইল ছাদ ফেড়ে তুমি ভিতরে ঢোকো। সুবহানাল্লাহ বলুন। ছাদ ফেড়ে ভিতরে প্রবেশ করো। তাই জিবরিল আলাইহিস সালাম ছাদ ফেড়ে ভিতরে প্রবেশ করলেন। দেখছেন আমার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা কালি কামলিওয়ালা চাদর উড়ে আমার নবী মুস্তাফা আরাম করছেন। জোরে বলুন। জিবরিল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীকে কেমন করে জাগায়? আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দাও, দেখবা আমার রাসূলুল্লাহর আপনার ঘুম ভেঙে গেছে। নবী জেগে গেছে। নবী তো সব সময় জেগে থাকে, কিন্তু নবীর চোখ বন্ধ থাকে। সুবহানাল্লাহ। নবী কোনোদিন ঘুমায় নাই। নবী যদি ঘুমিয়ে যায় তো গোটা জগৎ ঘুমিয়ে যাবে। নবী ঘুমার জন্য আসে না। বিশ্ব নবী দো জাহানের বাদশার তালু মুবারকে জিবরিল আলাইহিস সালাম চুম্বন দেয়। আল্লাহর নবী দো জাহানের বাদশা ডেকে বললেন জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কি মাজাল যে আপনার দরবারে আছে? হুজুর আমি আসে নাই, আমাকে পাঠানো হয়েছে। জোরে বলুন। আমার কি মাজাল যে আপনার দরবারে হুজুর আমি আসি নাই, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কেন? বলছে রব্বুল আলামিন আপনার দিদার করতে চায়, আপনাকে দেখতে চায়, আপনাকে লা মাকামে ডেকেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর চলুন আমার সাথে, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য বোরাক পাঠিয়েছে। তাই বিশ্ব নবী দো জাহানের বাদশা জমজমের পানি দিয়ে উযু করলো। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ আদা করলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা বোরাকের উপরে চাপতে যাবেন। ও মুসলমান বাবাজি ভাই, এমন সময় বোরাক লাফাতে আরম্ভ করেছে। জিবরিল আলাইহিস সালাম বোরাককে বললেন বোরাক জান্নাতের ভিতরে তো নবীর মোহাব্বতে কান্না করছিলা, আজ নবী তোমার পিঠে আরোহণ করবে, নবী মুস্তাফা তোমার পিঠের উপরে চাপবে, তুমি লাফাও কেন? বোরাক বললেন জিবরাইল তুমি বুঝবা না, আজ আমি রাসূলুল্লাহ মোহাব্বতে লাফাচ্ছি। জোরে বলুন। এটা মোহাব্বতে লাফায়, খুশিতে লাফায়। জিবরাইল আজ আমার নবীর কাছে একটা জিনিস চাওয়ার আছে। বোরাক বলছেন হুজুর নবী গো আপনি তো হচ্ছেন মেরাজের দুলহা, আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে হুজুর। আজকে যেমন আপনার সাওয়ারি হতে পেরেছি, কাল কিয়ামতের ময়দানেও যাতে আপনার সাওয়ার হতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন ঠিক আছে। বিশ্ব নবী বোরাকের উপরে চাপে তো আল্লাহ নবী দো জাহানের বাদশার চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। তো জিবরিল বললেন হুজুর আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? তো নবী বলছেন জিবরাইল আমি আমার উম্মতকে নিয়ে ভাবি। সুবহানাল্লাহ। নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছি, গারে হেরাতে উম্মতের জন্য কেঁদেছি, গারে সুরে উম্মতের জন্য কেঁদেছি, মেরাজে যাবেন তবু উম্মতের জন্য কাঁদে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন ভাই জিবরাইল আমি আমার উম্মতের জন্য কান্না করি, আজ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে বোরাক পাঠিয়েছে। এই জিবরাইল আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে ভাবি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলো বিশ্ব নবীর প্রতিটা খাস উম্মতের জন্য আপনার জান্নাত থেকে একখানা করে বোরাক পাঠানো হবে। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপর বোরাকের উপরে চাপলেন। সুবহানাল্লাহ বলুন।
ডানে বামে জিব্রাইল মিকাইল এবং সাথে 70,000 ফারিস্তা। কত হাজার ফারিস্তা? 70,000। কে চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। ফারিস্তা দলে দলে আছে পাহারায়, ফারিস্তা দলে দলে আছে পাহারায়। আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানাই। জোরে বলুন। ওগো চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। সাথে 70,000 ফারিস্তা। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে নিয়ে চললেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চলতে চলতে মসজিদে আকসায়, আপনার মসজিদে হারামে পৌঁছালেন। কোথায়? মসজিদে হারামে পৌঁছালেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা সেখান থেকে আপনার রওনা হলেন। বাবাজি ভাই মুসলমান, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং 70,000 ফেরেশতা। বিশ্বনবী দো জাহানের বাদশা বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা খেজুরের বাগান দেখতে পেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই জায়গাটার নাম কি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই জায়গাটার নাম হলো আপনার ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। হুজুর, আপনি যখন হিজরত করে মদিনায় আসবেন, এই ইয়াসরাবে আসবেন, তো আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনায় পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর, এই জায়গাটার নাম ইয়াসরাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা ওইখানে নিচে নামলেন। নিচে নামার পর বিশ্বনবী দো জাহানের বাদশা ওই জায়গাতে আমার নবী 2 রাকাত নামাজ আদা করলো। বাবাজি ভাই, নামাজ পড়ার পর বিশ্বনবী আবার বোরাকের উপরে চাপলেন। আবার পথ চলতেন। যেতে যেতে আমার নবী মুস্তাফা এক কবরস্থান দিয়ে যাচ্ছে। তো দেখছেন কি, আমার নবী মুস্তাফা বোরাকের উপর থেকেই দেখছেন হযরত আপনার মুসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তার মানে কি বুঝলাম? আল্লাহর নবীগণ মাটির সঙ্গে মিশে যায় নাই। প্রত্যেক নবী নিজ নিজ কবরে জীবিত, আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয় এবং কবরের মধ্যে নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলুন। কবরের মধ্যে নামাজও পড়ে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বোরাকের উপরে চড়ে পথ চলছেন। বাবা, যেতে যেতে এক জায়গা দেখতে পেল, যে জায়গাটার নাম হচ্ছে তুর সিনা। জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, এই জিবরাইল, এই জায়গাটার নাম কি? মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে আপনার তুর সিনা। এই জায়গাতে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, মাবুদ, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখব। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাতে এসে বলতো, হুজুর, আমি আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। এই মাইকটা আজকে সাথ দিচ্ছে না, কি যে ব্যাপার? পিপি করে একটা আওয়াজও করছে। এটাই তো ছিল প্রতিদিন না? হ্যালো, 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 চেক, হ্যালো। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़ुबां से निकालो मोहम्मद। বাবাজি ভাই জিবরিল আলাইহিস সালাম জিবরিল তুরে সিনা এখানে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমাকে দেখব, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তুমি কুল কায়নাত বানিয়েছো, সারা জাহান সৃষ্টি করেছো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তুমি দেখতে কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমি তোমাকে দেখব। তো আমার আল্লাহ ডেকে বললেন, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তবুও মুসা আলাইহিস সালাম বারবার করে জিদ করেছেন, আল্লাহ আমি তোমাকে দেখব, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ ডেকে বললেন, মুসা দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। এ মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ দুনিয়ার চোখে অতটা পাওয়ার দেই নাই, শুধু একজনের চোখে পাওয়ার দিয়েছে, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী ছাড়া আমাকে কেউ দেখতে পারবা না। মুসা তুমি জিদ করো না, তুমি আমাকে দেখতে পারবা না। ও মুসলমান বাবাজি ভাই, তবুও মুসা আলাইহিস সালাম জিদ করেন, ইয়া মালিক মাওলা আমি তোমাকে দেখব। তো আল্লাহ বলছেন, মুসা তুমি তো মানবা না, যাও, তুমি যেহেতু দেখতে যাও তাহলে তুর পাহাড়ে চলে যাও, ওইখানে একটা আমি ঝলক দিব, তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। সুবহানাল্লাহ, তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলো, আল্লাহ একটা ঝলক দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই, মুসা আলাইহিস সালাম বেহুশ। জোরে বলুন। আল্লাহ বলেছিল, মুসা তোমাকে তো আগেই বলেছিলাম তুমি দেখতে পারবা না, তবুও জিদ করলা। তো যেদিন থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরকে দেখে সবসময় চোখে পটি বেঁধে রাখতেন, কাপড় দিয়ে রাখতেন, কারণ মুসা আলাইহিস সালামের চোখে দুনিয়ার মানুষের চোখ পড়লে লোকটা অন্ধ হয়ে যেত। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী একদিন বলছেন, গো স্বামী যান, আপনি সব সময় চোখ দুটোকে বেঁধে রাখেন কেন, কাপড় দিয়ে কেন রাখেন, একটু দেখান না। তো বলছে, আরে পাগলি, আমার চোখ দেখলে তুই অন্ধ হয়ে যাবি, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি, সাধারণত মানুষের চোখ পড়লে সে অন্ধ হয়ে যাবে। বলছেন, স্বামী আপনি আপনার দুই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছেন, একটু আপনার চোখ দুটো দেখান না। তো বলছেন, না দেখাবো না, যদি অন্ধ হয়ে যাও তাহলে বাড়ির কাজ কাম আমাকে করতে হবে, হ্যাঁ রান্না বান্না আমাকে করে খিলাতে হবে। তো তবুও ওর স্ত্রী বারবার স্বামী একটু দেখান না। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে বললেন, ঠিক আছে দেখাবো, তবে একটি শর্তে, একটা চোখ দিয়ে এইভাবে বন্ধ করো আর একটা চোখ দিয়ে দেখো, যদি অন্ধ হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজ কাম করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো নবীকে বানায়, তো ওই যুগে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ওই মানুষটাকে নবী করে। সুবহানাল্লাহ বলুন। তো মুসা আলাইহিস সালাম বলছে, আমি কাজ করব, যদি অন্ধ হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজ কাম করবে। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বললেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম পর্দা সরালো, মুসা আলাইহিস সালামের স্ত্রী চোখ দেখছে আর ভাবছে যে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে, আমি এক চোখে দেখবো, যদি অন্ধ হয় তো দুটাই হোক। মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আমি আমার স্বামীর চোখ দেখার পর আমার চোখের মধ্যে এমন পাওয়ার বেড়ে যায়, তো বলছে দূরে একটা জিনিস দেখলে যতটা দেখতে পাই পার্শ্বে আমি ততটাই দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। পার্শ্বে একটা জিনিস যত বড় দেখি দূরে আমি ততটাই দেখতে পাই, এত পাওয়ার বেড়ে গিয়েছে। তো আল্লাহ নবী দো জাহানের বাদশা হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল এই জায়গাটার নাম। তো বলছে, হুজুর এটা তুরে সিনা। আল্লাহ নবী ওখানে নামলেন, নামার পর ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নামাজ পড়ার পর আমার নবী আবার বোরাকের উপরে চাপলেন। মুসলমান বাবাজি ভাই, চলতে চলতে আমার নবী দো জাহানের বাদশা আপনার পৌঁছে গেলেন মসজিদে আকসা। মসজিদে আকসা কোনটাকে বলে, যে মসজিদকে নিয়ে বর্তমানে ঝামেলা চলছে না, দুই দেশের মধ্যে চলে না ভাই, ইসরায়েল আর ফিলিস্তিনে চলছে না, অনেক দিন থেকে যুদ্ধ চলছে, কত মানুষ এই মসজিদের জন্য শহীদ হয়ে গেছে।
বিশ্বনবী দো জাহানের বাদশা এই মসজিদে আকসায় পৌঁছালেন। এই মসজিদে আকসায় হচ্ছে আগের কিবলা, পুরাতন কিবলা। আমার নবী আগে এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। নবীর জামানায় কিবলা পরিবর্তন হয়েছে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পরে ওখানে 1.5 বছর ধরে আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। আল্লাহ নবী একদিন জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত ভাই? কয় রাকাত? 4 রাকাত। বিশ্বনবী মসজিদে আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত এখনো বাকি আছে। তা নবী আমার মনে মনে ভাবছে, আল্লাহ এই মসজিদে আকসার জায়গায় যদি মসজিদে হারাম কাবা শরীফ কিবলা হতো, আমি নবী বড্ড খুশি হতাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডেকে বললেন, হাবিব তোমার মন চায়, হে আমার বন্ধু তুমি মসজিদে হারামের দিকে ঘুরে যাও, কাবা শরীফের দিকে ঘুরে যাও। নবী মুস্তাফা নামাজ পড়াকালীন আপনার কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে নিল। বিশ্ব নবী যখন ঘুরে যায় তো সাহাবারা হাঁটতে হাঁটতে আমার নবীর পেছনে চলে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা নামাজ পড়ার পর সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা কিবলা পরিবর্তন হয়েছে আমি জানি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমরা তো জানো না যে কিবলা পরিবর্তন হয়েছে, তোমরা আমার পেছনে কেন আসলা? সাহাবারা বললেন, হুজুর আমরা তো কিবলা বুঝি না, আমরা বুঝি আমার রাসূলুল্লাহ যেই দিকে আমরাও আপনার সেই দিকে। হুজুর আমার নবী যেই দিকে আমরাও সেই দিকে। আপনি যদি ঘুরে গেলেন এই জন্য আমরাও ঘুরে গেলাম। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় পৌঁছালেন। ও মুসলমান বাবাজি ভাই, মসজিদে আকসায় 1,2,00,000 যত নবী ও রাসূল ছিল সমস্ত নবী ও রাসূল আগে থেকে উপস্থিত, সবাই হাজির হয়েছে আমার নবীর অপেক্ষায়। সবাই হাজির, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও যত রাসূল দুনিয়ায় এসেছিল সমস্ত নবী মসজিদে আকসায় উপস্থিত। সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গা খালি। ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ছে না। আদম আলাইহিস সালাম ছেলের ঈসা আলাইহিস সালামের দিকে তাকায়, ও ওর দিকে তাকায় যে কে যাবে আগে। তাই মুসলমান বাবাজি হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পাহাড়ের উপর আপনার পাথরের উপরে চড়ে জিবরিল আলাইহিস সালাম আজান দিল, ইমামের জায়গা খালি। বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী কি ভাবছেন হুজুর আজকের এই দিনে আপনি হবেন ইমাম, আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি আগে বাড়েন, আপনি নামাজটা পড়ান। দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে বাড়লেন, আমার নবী মুস্তাফা নামাজ পড়ালেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কে নামাজে আকসা মে জব পড়ায়ে তো अंबिया और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। अरे मुआज्जिन যদি জিবরিল হয় তো ইমাম হচ্ছে আমার নবী, আর মুসল্লি হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। ওই নামাজের শান কি হবে মুসলমান বাবাজি ভাই, আমরা কত ভাগ্যবান, আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত বাবাজি ভাই, ওই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে একজন বাবা দেন তো ভাই 1000 টাকা। আজকে শেষ রজনী, আজ আপনাদের জন্য মন ভরে দোয়া করে যাব। একটা লোক পারবেন মোহাব্বতে, তারপরে আমি আবার আমার বক্তব্যকে নিয়ে আগে বাড়াবো। একটা লোক কেউ পারবেন 1000টি টাকা মোহাব্বতে দিতে, একটু আপনার জন্য দোয়া করতাম, আপনার পরিবারের জন্য দোয়া করতাম, আপনার মা বাবার জন্য দোয়া করতাম। সুবহানাল্লাহ। একজন কেউ পারবে বাবা 1000 টাকা দিতে? সুবহানাল্লাহ। জীবনে অনেক টাকা খরচ করে দিই, মুসলমান পারবেন আমার রাসূলুল্লাহর মোহাব্বতে 1000 টাকা কুরবান করতে? পারবেন না কেউ? একজন 1000 টাকা দিতে? সুবহানাল্লাহ। এ মা খালারা পারবেন না মা? 500 করে আজকের এই মেহফিলে দিতে, আপনাদের জন্য দোয়া করে যাব। কালকে আর দেখা হবে না, আজকে শেষ। যদি হায়াতে বেঁচে থাকে, মুফতি সাহেব কোনোদিন ডাক দেয়, আপনারা ডাক দেন তো আসবেন, হ্যাঁ, না হলে আর দেখা হবে না। যদি দেখা হয় তো হাসরের মাঠে হবে।
পারবেন মা? একটু 500 করে সুবহানাল্লাহ। আসেন না গো মা, 5 জন মা 500 করে আজকে নামটা লিখান, পড়ে দিয়ে দিবেন। একটু নামখানে লিখান। কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু চলে গেছে, নানা নানি চলে গেছে। পারবেন না মা? 500 টাকা করে। এইদিকে কিছু মা বসে আছে, শ্রীরামপুরের মানুষ। পারবেন? এই ছেলেগুলোকে না ভাই, যাও তুমি যাও তো, ওই ছেলেটা ভালো লাগে দেখতে না, যাও তোমার জন্য দোয়া করবো, যাও, 2টা বউ পাবে। নারে তাকবীর, নারে রিসালাত। কে দিল বাবু? এটা কে দিয়েছে? তোমার আব্বা দিয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করে, দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মওলা, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে তাদেরকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একজন হলো পাঞ্জাতানের মোহাব্বতে 5 জন 500 করে নিয়েছেন। ভাই আপনারা যদি পারেন তো 500 টাকা করে দেন, বেশি চাইবো। এই মা খালারা একটু 500 করে দেন। এই ভাই, ওই ভাইটার মুফতি সাহেব বেলাল, একটু দেখো ভাই, দেখো এদিকে কেউ দিল না, একটু দেখেন না ভাই, দেখ ওখানে দাঁড়িয়ে থাকো। একটু দেন না গো, 500 করে দেন, 500 করে। সুবহানাল্লাহ। একটু দোয়া করব, দোয়াতে শরীক হওয়ার জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ। কি করবেন? আজকে আছেন, কালকে তো নাও থাকতে পারেন। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনার সঙ্গে কেউ যাবে না, বেটা বেটি কেউ যাবে না। যদি যায়, দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। আর একজন মা 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বতে, 5 পাঞ্জাতানের মোহাব্বতে 5 জন মা 500 করে লিখান। আজকে না থাকলে কালকে দিবেন, পরে দিয়ে দিবেন। ভাই আপনারা কেউ দিবেন না? নামটা লিখান, 500 টাকা করে, বেশি চাইবো না, 500 করে। সুবহানাল্লাহ। কি ভাই নাম লেখা দেবেন, কলম খাতা নিয়ে আসুন। जोड़े बोलो सुभान अल्लाह, आरो जोड़े बोलो या रसूल अल्लाह। के हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने है नबी के लिए। कमली वाले कमली वाले कमली वाले का महशर में साया रहे, कमली वाले का महशर में साया रहे। और क्या चाहिए उम्मती के लिए। जोड़े बोलो হবে না ভাই। 2 জন হলো, ওইদিকে একজন মা, 3 জন, আর ওই 2 জন বাকি আছে। পারবে না ভাই? আপনি দিবেন? যাও তো ভাই, যাও তো, ওখানে যাও। সুবহানাল্লাহ। এই দিক থেকে কেউ মা দিবেন? কোনো মা দিবেন না? এইদিকে অনেকজন বসে আছে। সুবহানাল্লাহ। মনেই থাকছে না যে আপনারা ডানে বসে আছেন। আপনারা কেউ দিবেন না? এই ভাই এদিকে কেউ যাও। কই বেলাল কোথায় পালাল ভাই? সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর।
नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। सुभान अल्लाह। अल्लाह नबी दो जहानेर बादशाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह मस्जिदे আকসায় আমার নবী নামাজ পড়লো। নামাজের পর আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই একটু একটু করে বক্তব্য রাখলেন। আর ওই জালসার প্রধান বক্তা আমার রাসূলুল্লাহ ছিল। জোরে বলুন, আরো জোরে। প্রধান বক্তা আমার নবী শেষের সময় বক্তব্য রাখলেন। ও মুসলমান বাবাজি ভাই, ওয়াজ শেষ, মাহফিল শেষ হয়ে গেল। এইবারে আমার নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে যাবেন। দয়ার নবী দো জাহানের বাদশা বাবাজি ভাই, আমার নবী যখন বোরাকের উপরে চাপবেন বাবা, হঠাৎ করে বোরাকটা যেন বিশাল বড় উঁচু হয়ে গেল। নবী আমার ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এখন বোরাকের উপরে কেমন করে চাপবো? বোরাক তো উঁচু হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই যে পাথর দেখতে পান, এই পাথরের উপরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা পাথরের উপরে পা রেখে আপনার বোরাকের উপরে চাপলেন বাবা। নবী বোরাক নিয়ে চলতে শুরু করেছে। নবীর পেছনে পেছনে ওই পাথরখানাও আপনার চলতে লেগেছে। যে পাথরে পা রেখেছে ওই পাথরও চলছে, পাথরও চলছে। বিশ্বনবী পিছনে তাকে যে পাথর, তুমি কই যাও, তুমি কোথায় যাও? পাথর বলছেন, হুজুর আমিও যাব। নবী বললেন, দাঁড়াও। তো ওইখানেই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত পাথরটা হাওয়াতে ভাসছে। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের আমাকে যদি তৌফিক দেয়, যদি কোনোদিন মসজিদে আকসা ফিলিস্তিনে যান তো দেখবেন মসজিদে আকসার পাশে একটা বিশাল বড় পাথর হাওয়াতে ভাসছে। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহ নবী বলেন, তুমি কোথায় যাও? দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে, আজও দাঁড়িয়ে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত দাঁড়িয়েই থাকবে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালো। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, ফেরেশতারা বললেন, কে এসেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল। সাথে ইমামুল আম্বিয়া নবীগণের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। দরওয়াজা খুলে দাও। ফেরেশতারা দরওয়াজা খুলে দিল। ও মুসলমান বাবাজি ভাই, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুখতাসার বলে যাই, এইভাবে প্রত্যেক আসমানে একজন করে নবীর সঙ্গে সাক্ষাৎ। আপনার সপ্তম আকাশের উপরে যখন আমার রাসূলুল্লাহ উঠলেন, সপ্তম আকাশের উপরে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে এইভাবে বসেছিলেন। টেক লাগিয়ে বাইতুল মামুরে। বাইতুল মামুরটা কোথায়? সপ্তম আসমানের উপরে। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ বলুন। আমাদের কিবলা আল্লাহর ঘর কাবা, আর বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা ওই বাইতুল মামুরের তাওয়াফ করে। বিশ্বনবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলা হয় উপর থেকে, তো সোজা কাবা শরীফের ছাদে পড়বে। সুবহানাল্লাহ। মানে সেম কাবা শরীফের ঠিক সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর। বিশ্বনবী দো জাহানের বাদশা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে সপ্তম আকাশ পার করে আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছেন বাবা। চলতে চলতে আপনার সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছালো। জোরে বলুন, ভলিউম দাও, ভলিউম একটু ভলিউম দাও। কোথায় পৌঁছালো? সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালাম এখানে থাকে। জিবরিলের স্থান, জিবরিল আলাইহিস সালামের বাড়ি ধরেন, জিবরিলের ঘর। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, ওইখানে দুইখানা সিংহাসন দেখতে পেলেন। কয়খানা? দুইখানা চেয়ার।
দুইটি চেয়ার দেখতে পেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল ভাই, তুমি ছাড়া কি আরো কেউ এখানে থাকে? ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা আমি ছাড়া আর কেউ থাকে না। নবী আমার বললেন, জিবরাইল তুমি একা চেয়ার দুইখানা কেন? চেয়ার দুইটা কেন? একটাই তো যথেষ্ট। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি না, তবে একদিন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া মালিক মাওলা, সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি, সিংহাসন দুইখানা কেন? আমার আল্লাহ ডেকে বলেছিল, জিবরাইল একদিন আমার রাসূলুল্লাহর মিরাজ হবে, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আসবে। ও জিবরাইল, আমার নবী সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীকে সিদরা এসে দাঁড়িয়ে থাকবে, এই জন্য একখানা আছে, আর তোমার একখানা আমার নবীর। জোরে বলো সুবহানাল্লাহ। কে নবী আমার? তখন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় ঘোরাফেরা করলেন। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এটাই কি শেষ জায়গা না আরো যেতে হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এটাই শেষ নয়, আরো উপরে যেতে হবে। নবী বললেন, তাহলে চলো। তো জিবরিল বলেন, হুজুর আর আমি আগে যেতে পারবো না, যদি যাই এই যে আমার নূরের ডানা দেখছেন, আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। কে সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, যাব না, যাব না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। আমার সমস্ত নূরের ডানা জ্বলিয়া যাবে, কিছুই রবে না। জোরে বলুন। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। আর রোজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। কি হলো বেলাল ভাই? কয়জন দিল রে ভাই? কয়জন দিয়েছে দেখি? মদিনা মহিলা না পুরুষ ভাই? নাম কি মদিনা? কত সুন্দর নাম জি। আর মক্কা কেউ নাই? একজনই শুধু দিয়েছে 786। মদিনা নামক একজন দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যেহেতু মদিনা হয়েছে তো মক্কাও হবে, হবে না ভাই? এই যাও যাও ভাই, ওই থেকে তুমি থাকো, আর এইদিকে আসতে হবে। দাও না মা, দাও না গো, 500 করে দাও, বেশি তো চাইনি আপনাদের কাছে। কত কষ্ট করে এই মেহফিলের আয়োজন করেছি, যদি আপনারা না দেন তাহলে সামনে বারে আবার কেমন করে আয়োজন করবে? একটু 500 করে লিখান, আমি নামগুলো সকলের ঘোষণা করে দিব। 500 করে দেন মা, 500 করে। কে ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। জোরে বলুন। রোজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। রোজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। আমরা সবাই নবীর গোলাম, নবী তোমার দিওয়ানা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না।
ভাই এখান থেকে কেউ দিবেন না ভাই, 500 টাকা লেখা, 500 টাকা দেন না ভাই, 500 টাকা কেউ দেন একজন। বাবাজি ভাই পারবেন না আমার রাসূলুল্লাহর মুহাব্বতে? পারবেন ভাই কেউ একজন 500 টাকা দিতে? পারবেন না কেউ একজন 500 টাকা দিতে? সুবহানাল্লাহ। অন্য অন্য জায়গাতে গিয়ে প্রশংসা করব, জয় গ্রামে গিয়েছিলাম, মানুষ খুব দান করছে, আর দান করলে তো ওয়াহিদুল 500, আব্দুল আজাদ 500, ওনার স্ত্রীগণ দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। মহিলাগুলোর নাম লিখবো জি ভাই, দান দিচ্ছে মহিলাগুলো, নাম করছে ওর স্বামীর। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। আর এইদিকে যাও, ওখান থেকে দুজন দিল দেখলাম, এদিকে কেউ দিবে না? এই মা আপনারা দিবেন না? আপনারা তো বিড়ি বাঁধে, জি বিড়ি বাঁধলে তো প্রতিদিন 100-150 করে হয় না, পার ডে হয়। সুবহানাল্লাহ। এই মা দেন, 500 করে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে চেয়েছি, আজকে না থাকলে আপনারা 10 দিন পরে দিয়ে দিবেন, তবে একটু নামটা লেখান। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, জোরে বলুন। আরে তোমার নামে নৌকা চেপে হব গো রওয়ানা, 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 তোমার নামে নৌকা চেপে হব গো রওয়ানা, ধীরে ধীরে যাব আমি সোনার মদিনা। তোমার নামে নৌকা চেপে হব গো রওয়ানা, ধীরে ধীরে চলন নবী শাহে মদিনা। ও গো নবী পার করে দাও আমার সফিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আর কেউ নাই ভাই? কেউ দিবেন না 500 করে? বাবা কেউ নাই? আর এই দিক থেকে একজন মাও দিল না 500 টাকা। সুবহানাল্লাহ। জানি না কখন দিবে। আপনি দান করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে দিবে। দান আপনার নষ্ট হবে না, বাকি সব নষ্ট হয়ে যাবে, কেউ থাকবে না। মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, বাপ বেটিকে চিনবে না, বেটি বাপকে চিনবে না, কেউ কাউড়ো হবে না, নফসি নফসি আলাম হবে। কিন্তু আপনার দান আপনাকে ভুলবে না, দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। পারবেন না মা? শেষ রজনীতে 500 করে চেয়েছি। সুবহানাল্লাহ। এই যে ভাইটা আছে অনেকক্ষণ ধরে ভাবছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान, नारे तकबीर। आए भाई बेलाल भाई आए। नूर फातिमा 500, नूर ताज 500, नारे तकबीर, নারে রিসালাত। আপনাদের গ্রামের নামগুলো কত সুন্দর জি। অন্যান্য জায়গাতে যাচ্ছি নাম বলছে কালু, নাম বলছে বিশু, হ্যাঁ, কিন্তু আপনাদের গ্রামের নামগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, বুঝছেন? এক জায়গাতে গিয়েছিলাম, একটা ছেলে ছিল, তো নাম বলছে কি ভাই? বলছে আমার নাম বিশু। কেন? তো বলছে আমি বৃহস্পতিবার হয়েছিলাম, এই জন্য আমার নাম রেখেছে বিশু। একটা ছেলে দান চাঁদা দিতে এসেছে, 500 টাকা দিল। জিজ্ঞাসা কি নাম ভাই? তো বলছে আমার নাম মংলু। কেন? তো বলছে আমি মঙ্গলবার হয়েছিলাম, বুঝছেন? একজন কালেকশন করছে, একজন দান করলো, জিজ্ঞাসা করলাম কি নাম ভাই? তো বলছে আমার নাম পাহাড়। কেন? তো বলছে আমার জন্ম পাহাড়ে হয়েছে, নাম রেখেছে পাহাড়। এরকম নাম রাখে না? বুধু, বিশু, মংলু, শুক্র, এগুলোকে নাম বা ইসলামিক নাম? নূর ফাতেমা, নূর তাজ, মদিনা, এই সমস্ত নাম ভালো লাগে না? কত সুন্দর নাম।
ইসলামিক নেমস। আর কলিযুগে একটা লোকের একটা ছেলে হয়েছে আমার কাছে, মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখো, ভালো নাম বলেন। তো আমি বললাম ভালো নাম ভাই, আল্লাহর নিকটে সব থেকে দুটি নাম পছন্দের, এক হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো বলছে মৌলানা সাহেব এগুলো তো পুরাতন নাম, জি একটু মডেল নাম বলেন, নিউ নাম বলেন। তো অনেকগুলো নাম বললাম, গোলাম রাসূল, গোলাম নবী, গোলাম বালিয়াবি, একটা নামও পছন্দ হয় নাই। হবেই বা কেমন করে? সন্তান যখন পেটে ছিল তার আগেই তো মিয়া বিবি নাম রেখে দেয়, তাই না? ছেলে হলে এই নামটা রাখবো আর মেয়ে হলে এই নামটা রাখবো, ওই রাখে না ভাই। মানে বাচ্চা এখনো দুনিয়ায় আসে নাই, নাম পছন্দ করে রেখে দিয়েছে। লাস্টে আমাকে বলছে মৌলভী সাহেব আমি একটা নাম পছন্দ করেছি। কি বলবো? কি ভাই কি পছন্দ করেছো? তো বলছেন ছিরা। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ইসলামিক নাম রাখো, বিশ্ব নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন ইউকাফাবানে বাইনা ইয়াদিল্লাহি তাআলা فيؤمر بما في الجنة فيقولون ربنا بما استاهل الجنة ألم تعمل عملا تزيزنا به الجنة فإني آلت على نفسي الله يدخل النار من اسمه أحمد ومحمد صلى الله تعالى عليه وسلم। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের নিকটে দুইজন বান্দাকে পেশ করা হবে। রব্বুল আলামিন ডেকে বলবেন এই আমার বান্দারা যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই দুইজন বান্দা জান্নাতের গেটে দাঁড়িয়ে বলবেন আল্লাহ কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? আল্লাহ আমরা তো এমন কোনো ভালো আমল করি নাই যার ওসিলায় আমরা জান্নাতে যাব। রব্বুল আলামিন একটু বলবেন আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? আমার আল্লাহ ডেকে বলবেন বান্দা আমি ওয়াদা করেছি যার নামে আহমদ এবং মুহাম্মদ থাকবে তাকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব। নবীর নামে নাম রাখলে জান্নাত পাওয়া যায়। আর যদি এইরকম নাম রাখেন মংলো আর টেরা আর পচা, তাহলে বিয়ে ভাঙবে, জান্নাতও হারাবে। মানুষ নামের জন্য জান্নাতে যায়, আবার নামের কারণেও জাহান্নামে। বাবাজি ভাই বিনা নামে এদিক থেকে না এদিক থেকে, এদিক থেকে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এইদিকে যাও তো ভাই, বেলাল ভাই এদিকে যাও তো। এদিকে কেউ দিল না গো, বড় আশা করে পাঠাচ্ছি, দেন না গো মা। এদিক থেকে 4-5 জন মা 500 করে দেন, দেন মা, দেন 500 করে দেন। আপনাদের এই জালসা যাতে প্রতি বছরই হয়। হাবিবুর দা কত কষ্ট করে জালসার আয়োজন করছে, দেন মা, দেন 500 করে দেন না গো, পরে দিয়ে দিবেন। নামটা লেখান, দেন। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার না, তবুও খালি হাতে কাউকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলুন। ভাই বেলাল ভাই দিচ্ছে রে, কেউ ভাই দিচ্ছে, দেয় না? তাহলে এদের জন্য বদদুয়া করতে হবে, হবে কি হবে না? এমন বদদুয়া করব বিড়ি বানাতে পারবে না, লোকের ভান্ডারে টাকা ঢুকবে না, বারবার বলকে যাবে, বারবার অঞ্চলে যাবে। কেউ দিল না? আরেকবার যাও তো ভাই, দেখি আরেকবার যাও, যাও এদিকে যাও। ওরে নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। দেখি কেউ দিবে না? এই মা দে না। আচ্ছা দিবে, দেন। যে 500 দিবে ওর পার্শ্বে যে বসে থাকবে ওকেও 500 দিতে হবে। পার্শ্বে যে মহিলাটা থাকবে ওকেও 500 দিতে হবে। ওগো এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। জোরে বলুন। হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হুসেনের মা জননী, এই নারী দেরি সরদারিনী নবী নদিনী। ওগো ইবাদত বندگিতে গো, ইবাদত বندگিতে
আছে তাহার জীবনী হাদিসের বাণী। জোরে বলুন। আপনাদের মাঝে আমি বলছিলাম জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরাইল এটাই কি শেষ না আরো যেতে হবে? জিবরিল বলছে হুজুর আরো আগে যেতে হবে। তো নবী আমার বললেন চলো। তো জিবরিল বলছেন হুজুর আমি আর যেতে পারবো না, যদি যাই তাহলে আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে, আর আমি উপরে যেতে পারবো না। হুজুর আপনি এখন একা যান, আপনি এখন একা যান। আপনি কোনদিন মুম্বাই যান না, ঠিকাদারের সাথে প্রথম মুম্বাই যাচ্ছে সুহানা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম জি, সুহানা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেয়, পড়ুন আমিন। আপনি কোনদিন মুম্বাই যান নাই, ফার্স্ট মুম্বাই যাচ্ছেন। তো মাঝ রাস্তায় ঠিকাদার বলছে যে তুমি এখন একা মুম্বাই যাও, আমি বাড়ি গেলাম। বলেন আপনাকে খারাপ লাগবে কি লাগবে না? কোনদিন মুম্বাই যান নাই, কোথায় যাবেন মুম্বাইতে? তো জিবরিল মাঝ রাস্তায় গিয়ে বলছেন হুজুর আপনি এখন একা যান, আর আমি যেতে পারবো না। তো আল্লাহর নবী বললেন না যে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। নবী বললেন না যে আমি যেতে পারবো না। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা গেলেন। ও মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী আকা মুস্তাফা আল্লাহ মাকামে পৌঁছালেন। আমার আল্লাহ ডেকে বললেন হাবিব দাঁড়িয়ে যাও। বিশ্ব নবী দো জাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন হাবিব, ও আমার বন্ধু, এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে কোন উপহার নিয়ে আসে? আমার বন্ধু আমার জন্য কিছু উপহার এনেছো। আমার নবী ডেকে বলেন আল্লাহ কুল কায়নাত তো তোমার জন্য কি উপহার নিয়ে আসবো? ইয়া মালিক মওলা, আমি আমার নেক উম্মতকে আপনার দরবারে পেশ করলাম, এটাই হলো উপহার। জোরে বলো। বাবাজি ভাই অনেক আলোচনা হয়েছে। আমার রাসূলুল্লাহকে জান্নাত দেখালো, নবীকে জাহান্নাম দেখালো, সপ্তম আকাশ সপ্তম জমিনের শেয়ার করালো। বিশ্ব নবী তো জাহানের বাদশা এইবারে আসবেন। আমার নবী মুস্তাফাকে ডেকে বললেন হাবিব, হে আমার বন্ধু, তুমি যখন দুনিয়ায় যাবা দুনিয়ার লোকরা জিজ্ঞাসা করবে আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে। এই জন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ রেখেছি। কত ওয়াক্তের? জোরে বলুন কত? 50। যাও নবী তুমিও পড়বা, তোমার উম্মতেরাও পড়বে। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসো। মাঝ রাস্তায় মুসা নবীর সঙ্গে রাস্তা সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলল হুজুর রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিল? তো বলছে মুসা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। এইভাবে আল্লাহর নবী দো জাহানের বাদশা 9 বার আল্লাহর কাছে গিয়েছে, আর 9 বারই 5 ওয়াক্তের কমেছে। 9 বার যদি 5 করে কমে 45 কমলো, 5 ওয়াক্ত বাঁচলো। আমার নবী মুস্তাফার চোখ থেকে জল বের হয়েছে। আল্লাহ ডেকে বললেন হাবিব কাঁদছো কেন? ও আমার নবী চোখে জল কেন? বিশ্ব নবী ডেকে বললেন মাবুদ আমার উম্মত যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারতো তাহলে কতগুলো সওয়াবের নেকির অধিকার হতো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে কতটুকু নেকি পাবে? আল্লাহ ডেকে বললেন বন্ধু, হে আমার নবী তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব নামায়ে আমলে দিয়ে দিব। বন্ধু নামাজের সংখ্যা কমিয়েছি, সওয়াবের সংখ্যা কমাই না, সওয়াব অতটুকুই পাবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা আমাদের জন্য মিরাজ থেকে কি নিয়ে এসেছে? নামাজ। কি মিরাজ থেকে আমরা কি পেয়েছি? নামাজ। বিশ্ব নবী নামাজ নিয়ে আসলেন মিরাজ থেকে। আল্লাহ নবী দো জাহানের বাদশা মক্কায় মানুষকে কালেমার দাওয়াত দেয়। যত দিন যায় সময় যায় আল্লাহ নবীর শত্রু বাড়ে। বিশ্ব নবী 13 বছর মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর। 40 বছর বয়সে নবী এলান করেছিলেন 40 আর 13 কত হয়? কত জি? 53 বছর। কি ভাই আর কেউ দিচ্ছে না? আর দিবে না কেউ? কজন হয়েছে ওখানে? কত নাম হয়েছে ভাই?
10টা সুবহানাল্লাহ 30 জন মাকে দিতে হবে 30 জন 30টা লাগবে পড়েছে না আচ্ছা 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 যাও 30 জন মায়ের কাছে 500 500 করে লাগবে যাও এদিকে আবার যাও এখানে অনেকগুলো বসে আছে দেবে কিন্তু একটু পড়ে দিবে আর যদি না দেয় এমন দিব বদদুয়া না দেখবেন পরে সবসময় আমাকে ওরা বদদুয়া করবে যে ওই মৌলানা সাহেবের জন্যই কিছু হয়েছে যদিও বদদুয়া না করি তো যদি কিছু হয়ে যায় তো মা বোনেরা বলবে ওই মৌলানার জন্য এটা হয়েছে বুঝছেন সব সময় আমাকে পড়ে গালিগালাজ করে একটু সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তো 13 বছর নবী এলান করলেন 40 আর 13 53 বছর বিশ্বনবী তো জাহানের বাদশা যখন 53 বছর পূর্ণ হলো আমার আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার বন্ধু আর তোমাকে মক্কায় থাকতে হবে না মক্কা ছেড়ে তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও বাবাজি ভাই যেই রাতে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেই রাতেই বেধর্মীরা আমার নবীকে মারার সিদ্ধান্ত নিল আজ রাতেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কতল করতে হবে কারণ আজকে যদি মারতে না পারি তাহলে আর কোনোদিন মারতে পারবো না কোনোদিন কতল করতে পারবো না কারণ আজকে সে চলে যাবে আজকে কতল করতেই হবে বিশ্বনবী দো জাহানের বাদশা ঘরের ভিতরে আমার নবীর সঙ্গে হযরত আলী ছিল নবী আমার বললেন আলী আজ রাতে আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাব আলী গো তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও মক্কার কিছু মানুষ আমার কাছে আমানত রেখেছে সমস্ত আমানতকে মিটিয়ে দিয়ে তুমি আমার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় দেখা করবে জোরে বলো আর বেধর্মীরা আমার নবীর ঘরকে ঘেরাও করে আছে ঘর থেকে বের হলেই মারবো বের হলেই কতল করব আল্লাহ নবী দরওয়াজা খুললেন তো দেখছেন অনেকগুলো মানুষ তীর বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে নবী বের হলেই খুলবো আল্লাহ ডেকে বলেন হাবিব একটা কাজ করো এক মুঠো বালু হাতের মধ্যে উঠাও আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে বালুর উপরে ফু মারো ওই বালুটুকু বেধর্মীদের দিকে ছুঁড়ে মারো আল্লাহর নবী তো জাহানের বাদশা এক মুঠো বালু হাতের মধ্যে উঠালেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই বালুতে ফু মারলেন আর ওই বালুটুকু বেধর্মীদের দিকে ছুঁড়ে মারলেন তারা অন্ধ হয়ে গেল ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ক্ষণিকের জন্য অন্ধ হয়ে গেল আমার নবী মুস্তাফা তাদের চোখের সামনে দিয়ে আপনারে বেরিয়ে গেল তারা দেখতেও পেল না তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল আল্লাহর নবী চলতে চলতে সোজা হযরতে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের বাড়িতে গেল গিয়ে একবার দিয়েছে আবু বকর একটা আওয়াজ দিতে নাই হযরতে আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিল সুবহানাল্লাহ বলুন গভীর রাত একবার শুধু ডাক দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে বের হলো ইয়া রাসূলুল্লাহ চলুন বিশ্বনবী বললেন আবু বকর তুমি কি প্রস্তুত হয়ে আছো হযরতে আবু বকর বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় প্রস্তুত হয়ে থাকি কারণ যেদিন থেকে আপনার মুখে শুনেছি আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমি কন্টিনিউ 6 মাস ধরে কোনদিন রাতে ঘুমাই নাই আপনার জন্য আমি অপেক্ষা করে থেকে হুজুর যদি আমি ঘুমিয়ে যাই আমার ডাকা ডাকিতে যদি পার্শ্বের লোকেরা জেগে যায় আমার রাসূলুল্লাহকে কষ্ট দিবে আমার নবীকে কষ্ট দিবে এই জন্য আমি আবু বকর সারা রাত ঘুমাই নাই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি কখন আপনার ডাক পড়বে হুজুর চলুন আপনার তাড়াতাড়ি করে চলুন আল্লাহর নবী ডেকে বলেন আবু বকর তোমার বউ বাচ্চার ক্ষতি হবে বিশ্বনবী বললেন আবু বকর বিশ্বনবী বললেন আবু বকর তোমার বউ বাচ্চার ক্ষতি হবে আবু বকর বলেন হুজুর এদের কোনো ক্ষতি হবে না এদের জন্য আল্লাহ আছে সুবহানাল্লাহ এদের জন্য আল্লাহ আছে আর আমারও কোনো ক্ষতি হবে না আমার জন্য তো স্বয়ং আপনি আছেন সুবহানাল্লাহ বলুন তো নবী বলেন আবু বকর তোমার ধন দৌলত সব তো বেধর্মীরা নিয়ে নেবে বলছে হুজুর ধন দৌলত চলে যাচ্ছে যা কিন্তু আপনার যাতে মান সম্মান না যায় সুবহানাল্লাহ বলুন হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি সব কুরবান করে দিব আপনার জন্য হুজুর চলো
আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বেরিয়ে গেল। এই দিকে যখন সকাল হলো, বেধর্মীরা দেখছেন রাত 8টা হয়ে যাচ্ছে, সকাল 8টা 9টা হয়ে গেল, এখনো যেন দরজা খুলছে না। বলছে হায় রে, আজকে তো রাত্রে যাওয়ার কথা ছিল, মুহাম্মদ বের হলো না কেন? সকাল হয়ে যাচ্ছে এখনো দরজা খুলছে না। কিন্তু বেধর্মীরা তো জানে যে নবী ঘরে নাই, নবী বেরিয়ে গেছে। বেধর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো, চাদর সরিয়ে দেখছে তো নবীর জায়গায় হযরতে আলী শুয়ে আছে। জোরে বলুন, কে শুয়ে আছে? মওলাই আলী। আলী তুমি? নবী কোথায়? আলী বললেন জানি না, আর জানলেও বলবো না। সুবহানাল্লাহ বলুন। নবী কোথায় গেছে আমি বলবো না। এ আলী বলবা, না হলে এক্ষুনি তোমাকে কতল করে দেব। বেদুইনরা বলছে আমাকে ভয় দেখাও না, আমার নাম হচ্ছে আলী, মা আমাকে কাবা শরীফে জন্ম দিয়েছে, নাম রেখেছেন হায়দার, আমিও দেখিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলুন। তো কিছু কিছু লোক বলছে এই আলীর সঙ্গে কথা বলে করে নাবলাই, যদি তাহলে ক্ষতি হবে আমাদের, কারণ এর সঙ্গে আমরা পারবো না, কারণ নবী মুস্তাফা বাগের টাইটেল মাওলাই আলীকে দিয়েছে। জোরে বলুন। তো বেদুইনরা বললেন আসল লোকটাকে খোঁজো, নবীকে খোঁজো। বেধর্মীরা মিটিং ডাকলো, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের গলা আনতে পারবে তাকে 100 রঙের উট পুরস্কার দেওয়া হবে। কত রং? 100। এইরকম এলান করলো। সুরাকা নামক একটা লোক ছিল, ওই লোকটা বললেন আমি নিয়ে আসবো, একাই ভার নিলেন, আমি মুহাম্মাদের গলা আনবো। ও মুসলমান বাবাজি ভাই, সুরাকা সময় বিলম্ব না করে হাতে তলোয়ার নিয়ে একটা ঘোড়া নিয়ে দ্রুত বেগে ছুটলো। বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক দুজনই পথ চলছেন। বাবা সুরাকা আমার নবীকে আর আবু বকরকে দেখতে নাই, চিৎকার মেরে বলেন এ আবু বকর দাঁড়া। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। আবু বকর বললেন হুজুর সুরাকা এখন কি হবে? হুজুর সুরাকা কি হবে এখন? ওরাতে তলোয়ার আছে। নবী বললেন আবু বকর চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি, ওকে আসতে দাও। বিশ্বনবী দো জাহানের বাদশা বলেন ওকে আসতে দাও। সুরাকা তলোয়ার নিয়ে আসে। আল্লাহর নবী দো জাহানের বাদশার নিকটে এসে নবীকে তলোয়ার দিয়ে আঘাত করতে যাবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা মাটিকে আদেশ করলেন এই মাটি সুরাকাকে অর্ধেকটা খারাজ করে নে। নবী মাটিকে আদেশ করতে নাই, মাটি ফেটে গেল, সুরাকা অর্ধেকটা মাটির মধ্যে আপনার পুঁতে গেল, অর্ধেকটা মাটিতে ঢুকে গেল, হাত পা উপরে আছে, লড়াচড়া করছে। সুরাকা দেখছে হায় রে, আমি তো এক্ষুনি মরে যাব, মাটির ভিতরে ঢুকে যাচ্ছি। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে maaf করবেন, আমি অর্থের লোভে আপনাকে খুন করতে এসেছি, অর্থের লোভে এসেছি, হুজুর আমাকে maaf করে দিবেন। বিশ্বনবী দো জাহানের বাদশা আবার মাটিকে আদেশ করলেন মাটি সুরাকাকে ছেড়ে দেয়। নবী ইশারা করতে নাই, আবার মাটি সুরাকাকে ছেড়ে দিল। ও মুসলমান বাবাজি ভাই, সুরাকা আবার চলে যাচ্ছেন, মনে মনে ভাবছে যে আমি চলে যদি যাই তাহলে মক্কায় কোন মুখ নিয়ে যাব, মানুষ হয়তো ছিছি করবে, এত বড় একটা আমি নামি দামি পেহেলওয়ান, আরেকবার যাই, আরেকবার চেষ্টা করি। তখন তো আমি ঘোড়া নিয়ে গিয়েছিলাম, এখন হাঁটতে হাঁটতে যাই, দেখি মুহাম্মাদের জাদু কেমন করে চলে। আবার সুরাকা তলোয়ার নিয়ে নবীর কাছে আসছে, মুহাম্মদ দাঁড়াও, কি ভেবেছো ভয় পেয়ে গেছো? কখনো নয়। ও মুসলমান বাবাজি ভাই, আবার সুরাকা তলোয়ার নিয়ে নবীর দিকে বাড়ছেন। বিশ্ব নবীর কাছে পৌঁছেছে। নবী আমার মাটিকে আদেশ করলেন, মাটি রে, ওরে মাটি সুরাকাকে অর্ধেকটা খারাজ করে নে। আবার মাটি ফেটে গেল, আবার সুরাকা মাটিতে পুঁতে যায়, মাটিতে ঢুকে যায়। সুরাকা ভাবছে যে একবার তো মাফ চেয়ে নিয়েছি, দ্বিতীয়বার আর কেমন করে মাফ চাই? একবার তো মাফ চেয়ে নিয়েছি। সুরাকা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনার রহমতের শেষ নাই। হুজুর আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমাকে maaf করে দিবেন। দো জাহানের বাদশা আবার সুরাকাকে maaf করে দিল। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি মক্কায় যেতে চাই না, আপনার কালেমা পড়ে বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই। হুজুর আমাকে কালমা পড়া,
বিশ্বনবী দো জাহানের বাদশা আবার তাকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কালমা পড়ে নিলেন মুসলমান। বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা চলতে চলতে আপনার গারে হেরাতে আসে, আপনার গারে সুরে আশ্রয় নিয়েছে। কোথায়? গারে সুর। গারে সুরে 3 দিন ছিল, ওখানে অনেকগুলো গর্ত ছিল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি ভিতরটা দেখে আসি, অনেকগুলো গর্ত। হযরত আবু বকর সিদ্দিক নিজের কাপড়গুলো ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে বন্ধ করলো। একটা গর্ত বন্ধ করার মতো কিছুই নাই, আবু বকর সিদ্দিক নিজ পা দিয়ে ওই গর্তটাকে বন্ধ করলেন। সুবহানাল্লাহ বলুন।